عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، كتب الله لأغلبن أنا ورسلي. বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলার আয়োজনে আজকে এই গণসমাবেশের মোহতারাম সভাপতি আমাদের মাঝে উপস্থিত হবেন বাংলাদেশের মুক্তিকামী জনতার রাজনৈতিক আধ্যাত্মিক রাহবার মরহুম আলেম বাংলাদেশ খেলাফত মজলিসের কারা নির্যাতিত মহাসচিব আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন। ফরিদপুরের বিশিষ্ট আলেম শাহ আকরাম আলী দামাত বারাকাতুহুম, শেখুল হাদিস হযরত মাওলানা হেলাল উদ্দিন হাফিজাহুল্লাহ সহ সংগঠনের জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, বিগত 6 মাস পূর্বে শেখ হাসিনা তখন ক্ষমতায় ছিল। আমরা ফরিদপুরে এসেছিলাম এজন্যে ফরিদপুরে সর্বপ্রথম বাংলাদেশে আপনাদের মধুখালীতে ইসকনের সদস্যরা মুসলমান 2 জন ভাইকে হত্যা করেছিল। আমার 2 ভাইকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের ফরিদপুর থেকে ইসকনের ভয়াবহ হত্যা উন্মোচিত হয়েছিল। আমরা ভেবেছিলাম বাংলাদেশের মানুষ, এদেশের মানুষ ইসকনকে চিনবে, এদেশের প্রশাসন ইসকনকে জানবে। আজকে বেশিরভাগ শেখ হাসিনার বিদায় হয়েছে ইসকনের মাধ্যমে। হাসিনা আবার বাংলাদেশে একটা সাম্প্রদায়িক সংঘর্ষ লাগানোর চেষ্টা করছে। গতকালকে ইসকনের একজন সন্ত্রাসী জঙ্গি নেতাকে গ্রেফতারের প্রতিবাদের রূপে দিয়ে আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেভাবে হত্যা করেছে, পৃথিবীর ইতিহাসে এত বর্বর হত্যাকাণ্ড আরেকটা আছে কিনা আমাদের জানা নাই। আদালত প্রাঙ্গণে রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেটকে হত্যা করার দুঃসাহস হিন্দুত্ববাদীদের কোত্থেকে আছে আমরা জানতে চাই। পরিষ্কার দাবি হলো বাংলাদেশে ইসকনের কোন তৎপরতা চলতে পারবে না। ইসকনকে জঙ্গি সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করতে হবে। ইসকনের যতগুলো আস্তানা আছে, এই সব আস্তানায় বাংলাদেশের প্রতিবাদী মানুষ যদি হামলা করে কুড়িয়ে দিতে চায়, তাই দায়িত্ব তাদের নিতে হবে। হিন্দু সম্প্রদায়ের ভাইদের প্রতি আমাদের কোনো বিরাগ নাই। শত বছর ধরে আমরা একসাথে আছি, কিন্তু হিন্দুত্ববাদের নামে সন্ত্রাসী জঙ্গি তৎপরতা কাউকে করতে দেওয়া হবে না। হাত ভেঙে ফেলা হবে, বিশ্বাস করিয়ে ফেলা হবে ইনশাআল্লাহ। বিগত 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে আনসার লীগের মাধ্যমে, রিকশা লীগের মাধ্যমে, টুকাই লীগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছিল। আজকে ইসকন লীগের আবিষ্কার হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে টিকতে পারে নাই। ভারতের ইশারায় ইসকনের আন্দোলন বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। বন্ধুরা
শান্তি নিরাপদ একটা রাষ্ট্র, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, আমরা সবাই একসাথে বসবাস করব। খেলাফতের কনসেপ্ট হলো এটাই, মুসলমানদের নেতৃত্বে সব গোষ্ঠী একসাথে শান্তি নিরাপত্তায় থাকবে। বাংলাদেশ খেলাফত বলছে একটা আদর্শ রাষ্ট্র গঠন করে খেলাফতকে প্রতিষ্ঠা করতে চায়। ভাইরা আমার, খেলাফত প্রতিষ্ঠা হলে আজকে যারা দুর্নীতিবাদ, বিগত সরকারের আমলে যারা দুর্নীতি করে কানাডায় বেগম পাড়া বানিয়েছে, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ যারা পাচার করেছে, তারা খেলাফত অত সহজে কায়েম করতে দিবে না। বিগত 5ই আগস্টে হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা একটা শিক্ষা পেয়েছি, সবক পেয়েছি। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, হাসিনার হাতে রাষ্ট্রযন্ত্রের সকল ক্ষমতা ছিল, আর্মি, পুলিশ, র্যাব, বিজিবি সব থাকার পরেও হাসিনা ভাবতে পলাতে বাধ্য হয়েছে। বারবার বলেছে শেখ হাসিনা পলায় না, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের দিকে থাকতে পেরেছে, করে নাই। আমরা শিক্ষা পেয়েছি, সবক নিয়েছি। জনগণ ঐক্যবদ্ধ হলে যত বড় স্বৈরাচার আর জালেমি হোক টিকতে পারে না। এবার আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় তন্ত্র মন্ত্র অনেক কিছু দেখেছি, বঙ্গবন্ধুর সোনার বাংলা দেখেছি, শহীদ জিয়ার সবুজ বাংলা, এরশাদের সোনার বাংলা, আর ফেসিবাদের ডিজিটাল বাংলা। আর কোন বাংলাদেশ দেখতে চাই না। গোটা জাতিকে নিয়ে আমরা খেলাফতের বাংলাদেশ গঠন করতে চাই। এই জন্য ঐক্যবদ্ধ হতে হবে, সংঘবদ্ধ হতে হবে। যদি আমরা সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হতে পারি, এই জমিনে খেলাফত আলা মিনহাজুন নবুওয়া হবে। এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে গোটা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই। ফরিদপুরবাসীকে জিজ্ঞাসা করব, আপনারা কি আমাদের সাথে থাকবেন? আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করবেন। বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে একটি সোনালী রাত আমরা বাংলাদেশে কায়েম করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাই, আযান হচ্ছে।